যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও তোলা হলো বাংলাদেশের রাজনৈতিক ইস্যু। বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথু মিলারকে। We have commended them for their efforts, and it is Russia that is holding up this initiative, not Turkey or any other country. গতকাল যে কথা হিরো আলমের ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম, ঘটনা তার চেয়েও আরও বেশি যেন গরম গরম হয়ে উঠতে থাকলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। অবশ্যই আপনারা না টেনে ফার্স্ট ক্লাস দেখবেন। যদি বন্ধু থাম্বনেল এবং টাইটেল দেখে অবগত আছেন আজকে আমি কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বা যারা আজকে ঠিক এই মুহূর্তে ভিডিওটা ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি। এবং হিরো আলমের ভক্ত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন যে হিরো আলম গতকালকে 17 আসরের উপনির্বাচনে বেধড়ক মাদ খেয়েছেন এবং তার এই মারের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার একটা নিষেধাজ্ঞা এসেছে যে হিরো আলমের উপর যে 17 আসন নির্বাচনে যেই মারধর করা হয়েছে এটা নিয়ে যুক্তরাষ্ট্রের এক চ্যানেল থেকে বিবৃতি পাঠিয়েছে এবং এটা নিয়ে এই বিষয়টা নিয়ে এই নির্বাচন নিয়ে বিশেষভাবে খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্র। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হিরো আলমের উপরে এই হামলা কেন হলো এবং তাকে কেন মারলো এবং এই মারার পিছনের কারণটা কি, আওয়ামী লীগের প্রার্থীরা কেন এই অতর্কিত হামলা করলো হিরো আলমের উপরে। হিরো আলম কান্না করতে করতে সমস্ত কিছু ঘটনা প্রকাশ করেছে সবার সামনে। এই নিয়ে ক্ষোভ ঝাড়ছেন যুক্তরাষ্ট্র। এই নিয়ে বিশেষ প্রতিবেদন পাঠ পড়েছেন যুক্তরাষ্ট্র। সুপ্রিয় দর্শক, সেই প্রতিবেদন আমরা শুনে আসি। হিরো আলমকে নিয়ে কি প্রতিবেদন করছে যুক্তরাষ্ট্র, পরবর্তীতে আমরা ভিডিও বিস্তারিত সম্পর্কে নিয়ে আলোচনা করছি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও তোলা হলো বাংলাদেশের রাজনৈতিক ইস্যু। বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথু মিলারকে। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। সোমবার ঢাকা 17 আসনের নির্বাচনে মিলারকে অবহিত করেন তিনি। জানান, মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পরপরই আয়োজিত উপনির্বাচনে হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী। 10% নিচে ভোট পড়েছে বলেও জানান। এই ধরনের সহিংসতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বচ্ছ স্বাধীন নির্বাচন কিভাবে সম্ভব প্রশ্ন তোলেন ফজল আনসারি। জানতে চান যুক্তরাষ্ট্রের মনোভাব। জবাবে মিলার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আবারও বললেন, বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। গেল বুধবার সরকার দলীয় সংসদ সদস্য শামীম ওসমানকে নিউ ইয়র্কে হেনস্থা প্রসঙ্গ তুলে ধরেন আনসারি। জানান, ওই ঘটনার জেরে হামলা হয়েছে অভিযুক্তের গ্রামের বাড়িতে। জবাবে একই উত্তর দেন মিলার। সহিংসতার যে কোনো অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করব। আগেও বলেছি, বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি আমরা, আর বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। We have commended them for their efforts, and it is Russia that is holding up this initiative, not Turkey or any other country. Go ahead. Thank you. Very quick question on Bangladesh. After returning back Under Secretary Zaya, Bangladesh regime is back to, under attack the opposition parties, rallies, and yesterday there was a by-election, though main opposition boycotted because of that the even independent candidate under attack came under attack. He's in hospital now, so, and less than 10% vote casted. And so how could you believe that Prime Minister Hasina will ensure free fair election, as 2014 and 2018 election was not free fair, and still the by-election is not free and fair, and candidates like under attack. So what is your position on that? Are you following this? I would say that this type of political violence has no place in democratic elections. We encourage the government of Bangladesh to investigate any reports of violence thoroughly, transparently, and impartially, and to hold the perpetrators of violence to account. And I would say that, as we have said before, that we would expect the government of Bangladesh to hold free and fair elections, and we continue to monitor it closely. Just Wednesday night in New York, one of the opposition activists protest in front of the ruling visiting Awami League party MP, and just after a few hours, his family got under attack back home in Bangladesh. His mother and the family members, and the government ruling party
quoted in live Facebook that they are attacking who is raising boys outside the country, they are attacking their home. So it was under live. So if someone is talking from US or protesting or arguing with the government party, so and they are not safe in their home country. So what is your views on that? I would just say again that that type of violence that you mentioned has no place in democratic elections. Let me go. I wondered if you could say anything about the meeting the Secretary had today with the CEOs of Intel, Qualcomm, and NVIDIA, and how much this department sort of looks to the private sector to, in terms of feedback on policy towards China, particularly restrictions on semiconductors. Yeah, I would say the Secretary looked at that meeting as an opportunity to do two things. Number one, to share his perspective on the industry and on supply chain issues, especially after his recent visit to China. And number two, to hear directly from those companies about how they see supply chain issues, about how they see doing business in China. We've seen China recently announce restrictions on the export of materials that are used to construct. গতকাল যে কথা হিরো আলমের ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম, ঘটনা তার চেয়েও আরও বেশি যেন গরম গরম হয়ে উঠতে থাকলো। আমি যখন 18 জুলাই দুপুর 12টা নাগাদ কথা বলছি, তখন পর্যন্ত খবর হচ্ছে যে এই হিরো আলমকে নিয়ে আপনার একদম ডিরেক্ট আমি প্রসঙ্গে যাচ্ছি। জাতিসংঘ কথা বলেছে, যুক্তরাষ্ট্র কথা বলেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন, আরাফাত আওয়ামী লীগের প্রার্থী ঢাকা 17 যিনি বিজয়ী হয়েছেন, তিনি তার বরাতে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন। এরপর আরেকটি ভিডিওতে দেখলাম যে হিরো আলমের শিক্ষক তিনি ইংলিশে একটি স্টেটমেন্ট লিখে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকান এমবেসি বরাবর তিনি সেই ঘটনা বর্ণনা করছেন এবং তিনি সেই ঘটনা তুলে ধরছেন, অভিযোগ করছেন। তিনি বলছেন যে প্রায় 25 জন ম্যাজিস্ট্রেট ছিলেন, তারপরেও এমনিতে আগে প্রোটেকশন দেওয়া হয়েছে, কিন্তু এই যখন হিরো আলম মার খেলেন তখন তাকে প্রোটেকশন দেওয়া হয়নি এবং এই বিষয়ে তিনি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ সর্বত্র, যুক্তরাষ্ট্র মার্কিন দূতাবাস সহ সর্বত্র তিনি নজর দিয়েছেন। এটা কি হতো, ধরেন যে গতকালকে বিকালে এই ঘটনাটা যদি না ঘটতো তাহলে কি হতো? আজ ইলেকশন তো জানতেন, ইলেকশন জানেন, এটার এই ইলেকশনে আসলে কিছুই তেমন বলার নেই। সেই ইলেকশনে আরাফাত জিতে গেছেন এবং সেই ভোটের হিসাব নিয়ে আমরা আলাদা কন্টেন্টে বলবো আপনাদেরকে। সেই ইলেকশনের পরে আজকে কি এই আলোচনাগুলো হতো? হিরো আলমের সেই জাতিসংঘ 7 সমুদ্র 13 নদী পার হয়ে জাতিসংঘ, মার্কিন দূতাবাসে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, সেই পর্যন্ত এসব আলোচনা হতো বা প্রধানমন্ত্রী পর্যন্ত তাকে নিয়ে কথা বলতে হতো না। অল্প কয়েকটা 15-20 জন হটকারী ছেলে, ওই যে কয়েকদিন আগে দেখলাম না আওয়ামী লীগের সমাবেশে ব্যানার নামাতে বলেন, আওয়ামী লীগের নেতারা নির্দেশ দেন, চিল্লায় মানে একেবারে গলা ফাটিয়ে ফেলতেছেন। শীর্ষ নেতৃবৃন্দ, প্রায় ডজন খানেক শীর্ষ নেতৃবৃন্দ বলতেছে ব্যানার নামাও, কেউ কারো কথা শুনে না। এখানেও এরা যে নিয়ন্ত্রণের বাইরে, এই যারা ছাত্রলীগ যুবলীগ নামে এখন মাঠে আছে একেবারে অ্যাক্টিভলি, এরা কতটা মনে প্রাণে দিলে সে করে নাকি ওই বড় ভাইয়ের নামের উপর দিয়ে, যে বড় ভাইয়ের কাডার, এবং তারা ধরেন যে যদি দল চেঞ্জ হয়, এই দেখবেন এই ক্যাডাররাই আবার কোনোভাবে পল্টি দিয়ে আরেক বড় ভাইয়ের পেছনে চলে গেছে। এই ধরনের লোকজন এই কাণ্ড ঘটাচ্ছে এবং এদের উপরে কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার ঠিক মনে হয় না। যে নিয়ন্ত্রণ থাকলে এই অবস্থা তৈরি হওয়ার কথা না। এবং আমরা খুব একটু দুঃখের সঙ্গেই বলতে চাই যে ধরেন আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা জানেন যে বিএনপি পদযাত্রা শুরু করেছে গাবতলী থেকে সায়দাবাদ পর্যন্ত। আমরা এটা নিয়েও আলাদা কন্টেন্টে আপনাদের সঙ্গে কথা বলবো। সেইখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে ঢাকা 17 আসনে আওয়ামী লীগের ক্যান্ডিডেট, তিনি খুব একটু রম্য করেই বলেছেন যে ডক্টর প্রফেসর আরাফাত, তার প্রতিদ্বন্দ্বীকে হিরো আলম। আমরা সবাই যেরকম বলি যে রাজনৈতিকভাবে হিরো আলম তো আসলে প্রতিদ্বন্দ্বী কোনো নাম না, সে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত, জনপ্রিয়, সেটা তার মহলে, কিন্তু পলিটিক্যালি তো সে কোনো ফিগার না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেভাবেই, এটা তাচ্ছিল্য বলেন যাই বলেন, সবাই তো তাই বলেন। তিনি বলেছেন যে হিরো আলম হলো তার, এই হিরো আলমকে এমনভাবে পিটালো, মির্জা ফখরুলের বক্তব্য অনুযায়ী তাকে সাপের মতো করে পিটিয়েছে। সাপ যেভাবে মারে রাস্তায় ঠিক সেভাবে ঘটনা। তো তাই আমরা সেই ভিডিওর বর্ণনা আপনাদেরকে বলেছি। এবং
মির্জা ফখরুল পর্যন্ত সেই বক্তৃতায় গেল। এরপর কি হয়েছে, হিরো আলমের শিক্ষকের কথা আমরা আপনাদেরকে বললাম। এ আরাফাত এর আগের দিনই, ইলেকশনের দিনই রাতে বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এটা যারা করেছে তারা আসলে আমাদের ভালো চায় না, তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। এই শাস্তির আওতা নিয়ে আমাদের মতামত আমরা বলবো। হিরো আলম নিয়ে জাতিসংঘ কি বলেছে সে নিয়ে আপনার মানবজমিন একটি রিপোর্ট ছেপেছে এবং সেখানে জাতিসংঘের স্টেটমেন্টের একটি স্ক্রিনশট দেওয়া হয়েছে। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এ বিষয়ে বাংলাদেশ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস একটি টুইট করেছেন। তার টুইট রিটুইট করেছে ভেরিফাইড ইউএনই বাংলাদেশ। এতে গোয়েন লুইস বলেছেন, ঢাকা 17 আসনে উপনির্বাচন চলাকালে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী আশরাফুল আলমের উপর হামলার উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মানে গোয়েন লুইসের রেফারেন্সেও তিনিও রেফারেন্স দিচ্ছেন জাতিসংঘের। সহিংসতা ছাড়া নির্বাচনে প্রত্যেকের অংশগ্রহণের মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষা করা উচিত। একই টুইটে হিরো আলমের উপর হামলা নিয়ে স্থানীয় একটি ইংরেজি দৈনিকের পত্রিকার প্রকাশে সচিত্র প্রতিবেদন যুক্ত করা হয়েছে। এই পর্যন্ত কি যেত? এই হিরো আলম প্রসঙ্গে পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ ছিল? কোনোই তো সুযোগ ছিল না। ইত্তেফাক বলছে যে সোমবার রাতে 18 জুলাই রাতেই ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে হিরো আলমের উপর হামলা নিয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথু মিলার আহ্বান জানিয়েছেন। তিনি আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার যে কোনো তথ্য অতি সূক্ষ্ম, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং সহিংসতার জন্য দায়ী অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য উৎসাহিত করি। ম্যাথু মিলার বলেন, আগেও আমরা বলেছি আমরা আশা করি বাংলাদেশের সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে। আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকব। এর আগে সোমবার ঢাকা 17 উপনির্বাচনে হিরো আলম আক্রান্ত হওয়ার বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। এখন দেখেন কোথায় কোথায় গিয়ে কোথাকার জল কোথায় গড়ালো। এই ছেলের এই এত দূর পর্যন্ত যাওয়ারই কথা না। কাদের বদলতে গেল? কেন নিয়ন্ত্রণে রাখা গেল না? কেন্দ্রের পুলিশের দায়িত্ব যেভাবে এড়িয়ে গেল, পুলিশ যেভাবে বলল কেন্দ্রের ভেতরে দায়িত্ব। আরে ভাই পুলিশ, তুমি তোমার দায়িত্ব কি? মানে এখন ধরেন অপরাধী এই ধানমন্ডি এবং তেজগাঁ থানার সীমানায় এক অপরাধী তেজগাঁ থানা থেকে আরেকজনকে মারার জন্যে তারা করতে করতে ধানমন্ডিতে ঢুকে গেল। তেজগাঁ থানার পুলিশকে ধানমন্ডি সীমানায় এসে দাঁড়ায় থাকবে? ওই লোকটাকে রক্ষা করার জন্য এগিয়ে যাবে না? দেখছে একটা লোককে আক্রান্ত করছে, ওমা, বের করে নিয়ে গিয়ে তাদের পেছনে ঠেলে দিল। তারপরে তারা ভেতরে থেকে বলল, না আমরা তো এই দরজার ভেতরে আছি, দরজার বাইরে যাওয়া আমাদের আইন নেই। পুলিশকে কি সাংবিধানিকভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছে? এই কথা বলা হয়েছে? যতক্ষণ তার গায়ে পোশাক আছে, যতক্ষণ তার হাতে সরকারি সেই লাঠি বলেন আর যেই হাতিয়ার বলেন দেওয়া আছে, ততক্ষণ পর্যন্ত নাগরিককে রক্ষার দায়িত্ব অবশ্যই তার। এটা নৈতিক দায়িত্ব, এটাকে আইন দিয়ে মাপা যায় না। আচ্ছা, এবার আসেন বিচারের প্রসঙ্গে। এখন পর্যন্ত কোনো মামলার খবর কোনো পত্রপত্রিকায় আসেনি। আমি হিরো আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, আমরা কথা বলার চেষ্টা করব। কোনো মামলার খবর আসেনি। তার মানে কি হবে? 4 জনকে গ্রেফতারের কথা বলা হয়েছে এর আগের দিন রাতে সিসিটিভি ফুটেজ দেখে। 4 জন ঘটনা ঘটায়নি, ঘটনা ঘটেছে 10 থেকে 15 জন। ভিডিও ফুটেজে ক্লিয়ার, একদম মাটির 80 হাত নিচে থেকেও এখন অপরাধীকে ধরে আনার বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আছে। আর এই গুলশানের মতো এলাকায় এই 10-15 জন এদেরকে ধরে এনে কার নির্দেশে, কার ইঙ্গিতে বা অতি উৎসাহী 15 জনের মধ্যে ওই 4-5 জন যারা, তারা কারা কেন করেছে, এবং হিরো আলম যদি মামলা নাও করে, অন্তত সরকারের উচিত তার নিজের দায়িত্বে একটা মামলার ব্যবস্থা করে এর সুরাহা করা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছেন আতিক রহমান, পূর্ণিয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন যে যুক্তরাষ্ট্র থেকে যে নিষেধাজ্ঞা এসেছে যে এই যে নির্বাচন হয়েছে এটা সুষ্ঠু হয়নি, এবং এই নির্বাচন হিরো আলম যেহেতু বানচাল করেছে, এই নির্বাচন সুষ্ঠু যেহেতু হয়নি, তাহলে এটা সুষ্ঠু হওয়ার মতো ছিল না। তার উপরে অতর্কিত হামলা হয়েছে, এটা সম্পূর্ণ প্রমাণিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হিরো আলমকে লাইক করে থাকলে এখনই ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।